বাংলা গানের ভুবনে এক অনন্য প্রতিভার নাম জাফরি আবেদিন। অনেক বছর ধরে নীরবে নিভৃতে শিল্পচর্চার কঠিন সাধনায় নিজেকে জড়িয়ে রেখেছেন বহুমুখী গুণের অধিকারী এই প্রতিশ্রুতিশীল শিল্পী। জাফরি আবেদিন একজন গীতিকার, কম্পোজার, সঙ্গীত আয়োজক। বেসিস্ট হিসেবে সহজিয়া হাবিব ওয়াহিদ দ্য রোভারের সঙ্গে কাজ করছেন এবং নিয়মিত ঢাকায় ও দেশ জুড়ে স্টেজ শেয়ার করছেন। দীর্ঘদিন ধরে হিম উৎসব, টিএসসির গান কিংবা সোডিয়াম বাতির গান বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক শোগুলোতে জাফরি আবেদিন এক প্রিয় পরিচিত মুখ। সঙ্গীত প্রেমীরা তাকে বিভিন্ন ব্যান্ডের সাথে দেখে থাকলেও তার রয়েছে দুটি সলো অ্যালবাম। এর মধ্যে প্রথম অ্যালবাম এলোমেলো বাজারে এসেছিল 2020 সালের শেষ দিকে, আর দ্বিতীয় অ্যালবাম সবাই সুন্দর আসছে আগামী বছরের শুরুর দিকে। আগামী বছরের শুরুতে আমার দ্বিতীয় সোলো অ্যালবাম সবাই সুন্দর আসতে যাচ্ছে। দ্বিতীয় একক অ্যালবাম সবাই সুন্দর সাজানো হয়েছে 14টি গান নিয়ে। জাফরি আবেদিনের কথা ও সুরে নতুন অ্যালবামের কয়েকটি গানের নাম আমরা ভালো মানুষ, সবাই সুন্দর, বন্ধু, ছোট গাছ ও সবই সুন্দর। দ্বিতীয় অ্যালবাম সবাই সুন্দর নিয়ে জানতে চাইলে জাফরি আবেদিন জানান, অ্যালবামটি মূলত বাচ্চাদের জন্য। পৃথিবীতে মানুষে মানুষে যে দূরত্ব, ভালোবাসার অভাব, সেটা শুধু শিশুরা আর নির্বাক প্রাণীরাই বোঝে। তাদের চোখে সবাই সুন্দর, সেই ইনোসেন্সকেই সেলিব্রেট করতে চেয়েছি এই অ্যালবামে। জাফরি বলেন, আমি খুব ইনোসেন্ট একটা সময়ে এই গানগুলো বানিয়েছিলাম। সারাদিন ইউকেলেলে নিয়ে ঘুরতাম, গান গাইতাম, বানাতাম। বাচ্চারা আমার গান শুনে মজা পেত, যোগ দিত, নানা শিশুতোষ লাইন বলতো, তাদের কথাগুলো সুরে বেঁধে গান বানাতাম। এই গানগুলো বহু বছর মাথার কোণায় পড়েছিল। একটু আক্ষেপ হয় আগে কাজটা না করার, তবু বেটার লেট দেন নেভার অ্যালবামের কাজ এখন অনেকটাই শেষ। এতে আমার কয়েকজন প্রিয় মিউজিশিয়ান আছেন, তবে এখনই তাদের নাম বলবো না, সারপ্রাইজ থাকলো। জাফরি আবেদিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের রিয়াদ ফেস্টের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছেন। জাফরির গান ইউটিউব ছাড়াও গান বিএল ভাইব, রবি স্প্ল্যাশ, স্বাধীন মিউজিক, জিপি মিউজিক প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যায়। জাফরি আবেদিনের প্রথম অ্যালবামের আর নিতে পারি না, নিজেকে পুড়িয়ে, এলোমেলো, উড়ে উড়ে এই গানগুলো জেনজি অডিয়েন্সের কাছে এখনো বেশ জনপ্রিয়। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।